নারীর কোনো নিরাপত্তা থাকে না। ঘরে এসে গৃহবধূকে ধর্ষণ করে তারপর সেটার ভিডিও তারা ছেড়ে দিচ্ছে। আমরা এটা বারবার বলতে হবে, প্রতিটা ঘরে ঘরে। আমি চাই আপনাদের ঘরে ঘরে আপনারা এটা, আমি আসলে বুঝতে পারছি না আপনারা ঠিক মতো আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। যদি শুনতে পান দয়া করে কমেন্টে জানাবেন। আর আপনাদের কাছ থেকে আমরা প্রশ্ন নিব, আপনারা কোশ্চেন করতে পারেন আমাদের কমেন্টে, আমরা কমেন্ট সেকশন থেকে আপনাদের প্রশ্ন নিব। সে সুতরাং আপনারা কাইন্ডলি একটু জানান। আর কেউ কি একটু জানাবেন আমাকে, শুনতে পাচ্ছেন কিনা? জি জি আমি শুনতে পাচ্ছি। আপনি? আপনি শুনতে পাচ্ছেন? ওকে। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমাকে যদি হ্যাঁ। হ্যাঁ। জি। তো এখানে যে ব্যাপারটা এসছে, আমার আপনার কাছে একটা প্রশ্ন। এই যে আসিয়ার মৃত্যু নিয়ে এত রহস্য ওরা কেন করলো? এই রহস্যটার কারণটা কি? হ্যাঁ জি, আসিয়ার মৃত্যু নিয়ে রহস্যটার অন্যতম কারণ হচ্ছে, দেখেন আপনি, যে ওরা জানে যে এরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ ব্যর্থ। এই ইনুস বাহিনী, ইনুস গং, এরা জানে যে এরা মানুষের, নারীদের ইজ্জতের নিরাপত্তা দিতে, মানুষের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। এরা এটা জানে। এরা জানে যে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। কিভাবে সারা বাংলাদেশে, বিশেষ করে ঢাকা শহরে চুরি, ডাকাতি, ছিনতাই এগুলো কিভাবে হচ্ছে, নারীরা কিভাবে ধর্ষিত হচ্ছে, এটা জানে। এখন এদের তো কোনো পায়ের নিচে কোনো মাটি নেই, ওদের কোনো ভিত্তি নেই, ওদের কোনো জনসমর্থন নেই, ওদের কোনো কনস্টিটিউশনাল ভ্যালিডিটি নেই। সো সম্পূর্ণভাবে ওরা একটা আনকনস্টিটিউশনাল গভর্নমেন্ট। এদের কোনো লিগাল বেসিস নেই, এদের কোনো পলিটিক্যাল বেসিস নেই, এদের কোনো ফাউন্ডেশন নেই, এদের সাথে কোনো জনসমর্থন নেই। তো এখন চিন্তা করছে যে আসিয়ার মৃত্যুর খবরটা যদি ছড়ে পড়ে, চতুর্দিকে যদি ছড়িয়ে পড়ে, আর যদি রাস্তায় যদি জনগণ নেমে আসে, তাহলে ওরা পালাবার পথ ধরে। ওরা গণপিটুনিতে ওদের নিহত হওয়ার সম্ভাবনা বেশি। আমি একটি কথা বলি, এরা এরা জানে যে এই বাংলাদেশে ওরা যে অকাম কুকাম করেছে, এই বাংলাদেশের যে ক্ষতি করেছে, মানুষের জানমানের যে ক্ষতি করেছে, মানুষের সম্পদ যে পরিমাণ নষ্ট করেছে, দেশটাকে শিল্প কারখানা, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, এরা খুব ভালোভাবে জানে যে যদি আমাদের পতন হয় তাহলে আমরা গণপিটুনিতে মারা যাব। এরা এটা ভালোভাবে জানে যে রাস্তায় যদি মানুষ নেমে আসে তাহলে ওদের চরম পরিণতির শিকার হতে হবে। এই জন্য এরা এই বিষয়টা নিয়ে চিন্তিত ছিল। যখন এরা বিভিন্ন ভাবে রাস্তাঘাট গুলোতে পুলিশ নামিয়ে, আর্মি নামিয়ে একটা নিরাপদ পরিবেশ তৈরি করে তারপরে ঘোষণা দিয়েছে যে আসিয়া মারা গেছে, এই নাটকটা এরা করেছে। কিন্তু সেটা বড় কথা না, সেটা যেতে বড় কথা হচ্ছে যে আসিয়ার তো আজকে দেখেন সবচেয়ে বড় দুঃখের এবং কষ্টের বিষয় হচ্ছে যে আসিয়ার মতো একটা মানুষ এভাবে নির্মম ভাবে তার মৃত্যু হয়েছে। এটা এই বাংলাদেশে, এই বর্তমানে প্রেজেন্ট ওয়ার্ল্ডে এটা খুবই করুণ, এটা অনেক বেদনাদায়ক, দুঃখজনক। আমরা এই কথাটি আসলে বলার কোনো ভাষা নেই। চোখ দিয়ে কথাটা যখন বলতে যাই তখন চোখ দিয়ে পানি চলে আসে। যে আসলে দেখেন আমরা বর্তমানে কোন যুগে, কোন দুনিয়াতে বসবাস করি। একজন শিশু আজকে ধর্ষণের শিকার হয়, একজন শিশু আজকে মারা যায় ধর্ষিত হয়ে। এটি আসলে বলার কোনো ভাষা নেই। আমি ইনুসের যদি ন্যূনতম পরিমাণ লজ্জা থাকতো, মনুষ্যত্ববোধ থাকতো, এই জাহাঙ্গীরের যদি ন্যূনতম পরিমাণ মনুষ্যত্ববোধ থাকতো, লজ্জা থাকতো, আর যদি মানুষের কাতারে যদি পড়তো, যদি শয়তানের কাতারে না পড়তো। আমি শুনেছি বিভিন্ন জায়গায় মানুষ এই কথাও বলেছে, যদি ইনুসকে আল্লাহ দুনিয়াতে পাঠাইলা তাহলে শয়তান কেন পাঠাইলা। এই কথাটা কিন্তু মানুষ অনেক এটা আমি জায়গায় নোট ফেসবুকে, করেছি আজকে। হ্যাঁ, অনেক জায়গায় অনেকে এই কথাটা বলেছে, আল্লাহ তুমি যদি ইনুসকে দুনিয়াতে পাঠাইলা তাহলে শয়তান কেন পাঠাইলা। তার মানে হচ্ছে মানুষ ইনুসকে শয়তানের সাথে তুলনা করছে। তার মানে বোঝেন আপনি, মানে এই দেশের মানুষের সাথে যে কি পরিমাণ জঘন্যতম আচরণ করছে। সো এই জঘন্যতম আচরণ থেকে আমাদের সকলকে ঐক্যবদ্ধ না হলে এর থেকে রক্ষা পাওয়া সম্ভব না। তাই আমি এই জন্য বারবার বলছি যে আপনাদেরকে আগামী 15 তারিখে, পরশুদিন, সকলে রাজপথে নেমে আসতে হবে। একটা গণ আন্দোলন তার বিরুদ্ধে করতেই হবে, এর কোনো বিকল্প নেই।